সেই বাড়ির পরিবার কোথাও বাইরে যেতে যাচ্ছিল। ভাই বোনেরা ডিমটি দেখে তাদের সাথে করে নিয়ে গেল। গাড়িটি দূরে সরে যেতে লাগলো। পিছনে থাকা ছোট্ট ছানাটি খুব দুঃখিত ছিল এবং বারবার ডাকতে লাগলো, কিন্তু সে কেবল গাড়িটি চলে যেতে দেখতে পেল। গাড়িতে বসে থাকা ভাই বোনেরা ডিমটি নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করলো। হঠাৎ ডিমটি চেয়ার থেকে পড়ে গেল এবং ভেঙে গেল। সেখান থেকে একটি সুন্দর ছোট্ট পেঁচার ছানা বেরিয়ে এলো। ভাই বোনেরা এটি তাদের দাদুকে দিল। দাদু একটি গামলা বের করে বাচ্চা পেঁচার যত্ন নিতে লাগলো, কিন্তু ছোট্ট পেঁচা অস্থির ছিল। সে বারবার গামলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকলো। লাউড স্পিকারের মাধ্যমে তার কিচিরমিচির প্রতিধ্বনিত হতে লাগলো। অন্য জায়গায় থাকা আর ছোট পেঁচার ছানা শব্দ শুনে খুব খুশি হলো। সে একই দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাকে একটা বড় সমস্যার মুখোমুখি হতে হলো। সিঁড়িগুলো অনেক উঁচু ছিল এবং বেড়ে ওঠা কঠিন ছিল। তবুও তার ভাইয়ের আওয়াজ শুনে সে তার সমস্ত শক্তি নিয়ে উঠতে শুরু করলো। শেষ ধাপে পৌঁছানোর সময় সে খুব ক্লান্ত ছিল, কিন্তু তার ভাইকে দেখে সে তার সমস্ত সাহস ঢেলে উপরে উঠতে লাগলো। ঠিক তখনই তার ভাই গামলা ঠেলে বেরিয়ে এলো। ভাগ্যক্রমে দুই ভাই মিলিত হতেই গামলাটি উল্টে বড় ভাইয়ের উপর পড়ল। সে ভেতরে আটকে গেল। তারা কেবল গামলার ফাটল দিয়ে একে অপরকে হাই জানাতে সক্ষম হলো, যেমনটি তারা আগে করত। ভাগ্যক্রমে বাচ্চারা সবকিছু দেখতে পেল। তারা তৎক্ষণাৎ দৌড়ে সাহায্য করল। গামলাটি তুলে নেওয়ার সাথে সাথেই পেঁচার ছানা দুটি একে অপরকে জড়িয়ে ধরল এবং অবশেষে তারা আবার মিলিত হলো।